তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে আমরা সকলেই জানি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29 জুলাই মঙ্গলবার 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের 2000 ও 5000 টাকা রিলিজ করে দিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্যের অধিকাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনের 2000 ও 5000 টাকা ঢুকে গেছে। সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রতিটি জেলার সুবিধাভোগীদের একটি করে SMS পাঠানো হচ্ছে মোবাইলে। তো যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের 2000 ও 5000 টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিরাট বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সেটা সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের কৃষি দপ্তর থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। যাদের অ্যাকাউন্টে এখনও খরিফ সিজনের টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু তারিখ উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি জেলাভিত্তিক তারিখ কিন্তু জানানো হয়েছে। তো যারা এখনও পর্যন্ত খরিফ মরশুমের 2000 ও 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আপনার খরিফ মরশুমের টাকা না ঢোকে, তাহলে কবে ঢুকবে আপনার জেলায় এবং আপনি কবে টাকা পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধুর টাকা এখনও পাননি, কবে পাবেন কৃষি দপ্তরের জেলাভিত্তিক তালিকা প্রকাশ। তো চলুন দেখে নিই আপনার জেলায় কবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ঢুকবে আর আপনি কবে পাবেন। তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 29 জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা ময়দানের ইসলামবাজার থেকে এবার 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা রিলিজ করেছে। রাজ্যের মোট 1,09 লক্ষ কৃষক পরিবারের জন্য 2930 কোটি টাকা এই খরিফ সিজনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং এর মধ্যেই রাজ্যের অধিকাংশ কৃষক পরিবারের অ্যাকাউন্টে খরিফ সিজনের 2000 ও 5000 টাকা ঢুকে গিয়েছে। তবে এখনও পর্যন্ত যাদের খরিফ সিজনের 2000 ও 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তরের তরফে আজ একটি বিরাট বড় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা আগামী 15ই আগস্টের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে বা জেলাভিত্তিক তারিখ ঘোষণা করা হয়েছে। যাদের এখনও খরিফ সিজনে 2000 ও 5000 টাকা ঢোকেনি, তাদের কোন জেলায় কবে টাকা ঢুকবে চলুন দেখে নিই। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন 15ই আগস্টের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা দেওয়ার কথা আজ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কৃষি দপ্তর। তো আপনার জেলায় কবে টাকা দেবে চলুন দেখে নিই। এরপর বলা হয়েছে 2019 সালে প্রকল্পটি যখন চালু হওয়ার পর এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে। একটি হচ্ছে খরিফ সিজন, অপরটি হচ্ছে রবি সিজনের। 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের 2000 ও 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 29 জুলাই থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে এবং 15ই আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। অর্থাৎ 2019 সাল থেকে যখন এই প্রকল্পটি চালু হয় তখন থেকে আজ পর্যন্ত এই প্রকল্পে 24,086 কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছে কৃষকদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়, একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম। এই খরিফ মরশুমের টাকা অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা 29 জুলাই থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে আর 15ই আগস্টের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। তারপর বলা হয়েছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনের 2000 ও 5000 টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট নির্দেশিকা জারি করেছে, যেখানে জেলাভিত্তিক টাকা দেওয়ার তারিখও ঘোষণা করেছে।
আগামী 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত 12টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত 11টি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, আগামী 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত 12টি জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত 11টি জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। এবার জানিয়ে দেব কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং এই সমস্ত জেলার কৃষকরা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত এই সমস্ত জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অর্থাৎ এই সমস্ত জেলার কৃষকরা যারা এখনও টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে টাকা চলে আসবে। এছাড়া কলকাতা, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কৃষকদের যারা এখনও ব্যাংকে টাকা পাননি তাদের আগামী 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ এই সমস্ত জেলার কৃষকরা যারা এখনও টাকা পাননি তাদের অ্যাকাউন্টে 13ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে কৃষি দপ্তরের তরফে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনের 2000 ও 5000 টাকা ঢোকেনি তাদের কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। জেলাভিত্তিক তারিখ কিন্তু এখানে জানানো হয়েছে। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত 12টি জেলায় এবং 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত 11টি জেলার কৃষকদের টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো এখনও পর্যন্ত আপনি টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।